অ্যাজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার আমাদের আরও একটা বড় রেসপন্সিবিলিটি আছে। রিমেম্বার, কোনো একটা বিজনেস যখন রান করে বা কোনো একটা বিজনেস যখন কোনো একটা সিস্টেম বানায়, লাইক লাইক ওয়েবসাইট, তো সেটা তাদের গোল কি থাকে? আমাদের ইউজাররা যেন হচ্ছে আমাদের সাইটে এসে জিনিসপত্র, ফর এক্সাম্পল একটা যদি ই কমার্স সাইট হয়, তাদের গোল থাকে আমাদের ইউজাররা যেন এসে আমাদের সাইটে হচ্ছে যত বেশি প্রোডাক্ট দেখবে এবং যত বেশি প্রোডাক্ট ঘাটবে, সে কিন্তু তত বেশি প্রোডাক্ট কিনবে। এবং এছাড়াও যদি আপনি কোনো একটা ব্লগ বা কোনো একটা সিম্পল ইনফরমেশন ওয়েবসাইট বানান, যে ওয়েবসাইটে হচ্ছে ইউজাররা এসে হচ্ছে ইনফরমেশন গেইন করবে। সো আমাদের গোলটা কি থাকে যে একটা ইউজারের জন্য একটা ওয়েবসাইট যত বেশি ইন্টারেক্টিভ করা যায়, যার যেন ওয়েবসাইটটাতে এসে ইউজার খুব ইজি ফিল করে, যেন ইউজার হচ্ছে কনফিউজ হয়ে না যায় এবং ওয়েবসাইটটাতে বেশিক্ষণ টাইম দেয়, সেটা কিন্তু আমাদের গোল। এবং অবশ্যই ব্যাক এন্ড ডেভেলপার খুবই ইম্পর্টেন্ট, বাট ফ্রন্ট এন্ড এই পুরো দায়িত্বটাই কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাছে। ইউজারকে কতক্ষণ ধরে রাখবে, ইউজারের জন্য কতটা ইন্টারেক্টিভ করবে একটা ওয়েবসাইট। সো আপনি যদি একটা ওয়েবসাইট বানিয়ে সেটাতে ইচ্ছা মতো কালার দেন, ইচ্ছা মতো বাটন দেন, ইচ্ছা মতো ইনফরমেশন দেন, ইউজার এসে কিন্তু কনফিউজ হয়ে যাবে, ইউজার এসে কিন্তু ওয়েবসাইটটাতে বেশিক্ষণ থাকবে না। সো এই রেসপন্সিবিলিটিটা কিন্তু আপনার। এবং আপনার পাশাপাশি যে কোনো টিমে, বড় টিমগুলোতে আরও একটা রোল থাকে, সেটা হচ্ছে ইউএক্স ডিজাইনার। সো যাদের কাজ হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে স্টাডি করা, যাদের কাজ হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন করা। সো কোন জায়গায় বাটন দিলে, কোন জায়গায় কী কালার দিলে ইউজার ওই ওয়েবসাইটটাতে এসে মজা পাবে, ইউজার ওই ওয়েবসাইটটাতে এসে আরও বেশিক্ষণ থাকবে, আরও বেশিক্ষণ টাইম স্পেন্ড করবে, এই ডিসিশনটা তারা নেয়। সো আমি যদি আপনাদেরকে দুটো ওয়েবসাইট দেখাই, ফার্স্টে হচ্ছে এই ওয়েবসাইটটা, এটা একটা সিম্পলি থিম। এবং এই ওয়েবসাইটটা দেখবেন যে আপনি হচ্ছে খুবই সিম্পল, কিন্তু ইউজার এসে তার যেটা ইউজারকে, যেই জিনিসটা ইউজারের দরকার, তাকে সবার আগে সেই জিনিসটা দেই আমরা। মনে করেন যে এখানে এসে একটা সিম্পল প্রপার্টি সার্চ করার একটা ওয়েবসাইট। সো সে এসে ইউজার এসে কিন্তু সে তার তার ইন্টেনশন থাকবে তার লোকেশনে কী কী আছে সেটা দেখার। দেন ইউজার যেন ইনফরমেশনগুলো কনজিউম করা তার জন্য ইজিয়ার হয়ে যায়। সো এই জিনিসগুলো আমরা অবশ্যই অ্যাজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার মাথায় রাখতে হবে, যে জিনিসগুলো যেন সিম্পল হয়, জিনিসগুলো যেন দেখতে সুন্দর হয়, জিনিসগুলো যেন ইউজারের চোখে বাজে না লাগে, ইউজার যেন আমাদের ওয়েবসাইটে নেভিগেট করা তাদের জন্য ইজিয়ার হয়ে যায়। সো এটা একটা সিম্পল ওয়েবসাইট। আবার যদি আমি এই ওয়েবসাইটটাতে যাই, দেখেন তারা কিন্তু একটা পেজে প্রচুর ইনফরমেশন দিয়ে দিয়েছে, কিন্তু ইউজার কিন্তু এসে এখানে বুঝবে না যে আমি কোথায় যাব বা কী করব। সো অবশ্যই একটা ওয়েবসাইট বানাবেন, যখন আপনি একটা সিস্টেম যখন বানাবেন, তখন এটা অবশ্যই মাথায় রাখতে হবে যেন আমার সিস্টেমটা, আমার ওয়েবসাইটটা যেন ইউজার এসে ইউজ করে মজা পায়। এটা অলরেডি আমার জন্য কনফিউজিং হয়ে গেছে। সো ইউজার এসে যেন সিস্টেমটা দেখে মজা পায় বা ওয়েবসাইটটা দেখে মজা পায়, ইউজার যেন ইন্টারাক্ট করতে মজা পায়, ইউজারের জন্য যেন ইজিয়ার হয়। আপনি অনেক কমপ্লিকেটেড কিছু বানালেন কিন্তু ইউজার হচ্ছে এটা ইউজ করতেই পারছে না, সো লাভ নাই, কিন্তু ওই ওই ওয়েবসাইটের কিন্তু কোনো লাভ নাই। তো এই জন্য আমরা বড় টিমে, তো আমি বললাম ইউএক্স ডিজাইনাররা থাকে, বাট ছোটোখাটো টিমগুলোতে দেখা যায় যে ফ্রন্ট এন্ড ডেভেলপারকেই ওই ইউএক্স ডিজাইনারের হ্যাটটা পড়তে হয়, তাদেরকেই হচ্ছে এই ডিসিশন নিতে হয় যে কেমন ডিজাইন হবে, কি হবে। সো সবসময় আমাদের পক্ষে আসলে বেস্ট ডিজাইনটা দেওয়া পসিবল হয় না। এই জন্য আমরা যেটা করি, কিছু গাইডলাইন ফলো করি। সো কিছু কিছু লাইব্রেরি আছে। সো হোয়াট ইজ এ লাইব্রেরি? ওয়েল, লাইব্রেরি হচ্ছে আপনার বলতে পারেন যে কিছু কোডস অর টুলস, টুলস না এক্স্যাক্টলি, কিছু কোডস যেটা হচ্ছে আপনার কাজকে আরও ইজিয়ার করে দেয়, একদম সিম্পলি যদি বলি আমি। সো কিছু কিছু লাইব্রেরি আছে, যেমন বুটস্ট্র্যাপ, তারপরে হচ্ছে আপনি যদি দেখেন বুটস্ট্র্যাপ ডিজাইন, সরি, বুটস্ট্র্যাপ ডিজাইন অ্যান্ড বুটস্ট্র্যাপ হচ্ছে মোস্ট পপুলার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। দেন ম্যাটেরিয়াল ডিজাইন আছে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদেরকে কিছু গাইডলাইন দেয় যে জিনিসগুলো এইভাবে করলে, বাটনগুলো দেখতে এমন হলে ইউজারের হচ্ছে দেখতে সুন্দর লাগবে জিনিসগুলো। দেন কালার চুজিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে কী কালার আপনার ওয়েবসাইটের জন্য, কী কালার, যেমন ফেসবুকের কথা চিন্তা করেন, হোয়াই ইট ইজ ব্লু, বিকজ ওরা চিন্তা করছে যারা কালার ব্লাইন্ড তাদের জন্য যেন এই ওয়েবসাইটটা ইউজ করা ইজিয়ার হয়। গুগলের মধ্যে এত ভালো ভালো ডেভেলপার থাকতো, ওদের হোম পেজটা কেন এত সিম্পল, যেন খুব ফাস্ট লোড হয়। ওদের টার্গেট কি, আপনি যখন সার্চ করবেন, আপনি যখন www.google.com-এ যাবেন, জিনিসটা যেন খুব ফাস্ট চলে আসে, আপনি যেন একদম সামনেই থাকে জিনিসটা। সো সবাই কিন্তু চাইলেই কিন্তু ওরা অনেক ইনফরমেশন দিয়ে অনেক সুন্দর করে জিনিসটাকে কমপ্লিকেটেড বানিয়ে ফেলতে পারতো, কিন্তু সেটা কিন্তু তারা করেনি। অ্যান্ড বুটস্ট্র্যাপ তো একটা জিনিস বলেছি, থিম। এবং আপনি যদি গুগল করেন ওয়েবসাইট কালার পিকার, সো কিছু ওয়েবসাইট পাবেন যেখানে হচ্ছে কালার পিকার না, ওয়েবসাইট কালার কম্বিনেশন,
কম্বিনেশন। সো ওয়েবসাইট কালার কম্বিনেশনের এখানে যদি আসেন, আপনি একটা ওয়েবসাইটে টোটাল কি কি কালার ইউজ করবেন, আপনি যদি দেখেন টোটাল ওয়েবসাইটটা হচ্ছে এই কয়টা কালার দিয়ে বানানো। সো এটা ভালো ভালো ডিজাইনাররা তারা চিন্তাই করে নিচ্ছে টোটাল ওয়েবসাইটে যদি এমন একটা কালার দিয়ে টোটাল ওয়েবসাইটে বানানো হয়, ইউজারের চোখে দেখতে ভালো লাগবে। সো অ্যাজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি একটা দেখিয়েছি যে বুটস্ট্র্যাপ, যাদের নিজস্ব থিম আছে, আমি যদি তাদের এক্সাম্পলে যাই, যদিও বুটস্ট্র্যাপ হচ্ছে শুধু কালার না, ওরা বাটনের স্টাইল থেকে শুরু করে অনেক কিছুই দিয়েছে। আপনি ওদের স্যাম্পল প্রজেক্টগুলো দেখতে পারেন। অ্যান্ড দেন বুটস্ট্র্যাপ ছাড়া আরও একটা আছে ম্যাটেরিয়াল ডিজাইন, যেটা হচ্ছে গুগলের করা। সো আমরা এই সেকশনটাতে বুটস্ট্র্যাপ নিয়ে কথা বলবো, এবং এই পরের টিউটোরিয়ালটাতে আমরা বুটস্ট্র্যাপের আসলে অনেকগুলো জিনিসই আছে। একটা হচ্ছে তারা হচ্ছে থিম প্রোভাইড করে, একটা ভালো থিম প্রোভাইড করে, কালার কম্বিনেশন প্রোভাইড করে। তারা হচ্ছে অনেক সিএসএস আমাদের জন্য, এই লাইব্রেরিটা অনেক সিএসএস অলরেডি লিখা, আমরা জাস্ট ক্লাস নেমগুলো ইউজ করবো। বাট এগেইন, কি প্রবলেম সলভ করে একটা একটা বেসিক দেখিয়ে নেক্সট টিউটোরিয়ালটাতে আমি তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপ শুরু করব। ধন্যবাদ।